জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। আজকে 11ই অক্টোবর 2025 সাল। আমার বাবার সাথে আমি একেবারে সৎসঙ্গনগর দেওঘরে, যদিও এখানে আমরা থাকি না, কিন্তু আমরা মাঝে মাঝে এখানে আসি। এখানে আমরা কিছুদিন সময় কাটিয়ে চলে যাই, বাবা মাকে নিয়ে আসি। মা একেবারে ক্যামেরায় ভিডিও করছেন, ক্যামেরার পেছন দিকে মা বসে আছেন, আর বাবার সাথে আমি গল্প করছি সন্ধ্যেবেলা। আর এই যে আমি অক্টোবর মাসের গল্প করছি, বিজয়া উৎসব 1948 সালে, মানে 75 বছর হয়ে গেছে। 1948 সালের বিজয়া উৎসবের দিন সম্ভবত সন্ধ্যেবেলা ঠাকুর তার 6 জন ভক্তকে বললেন যে তোরা আর বাড়ি যাস নে। কিছু ভক্তকে বললেন তোরা আর বাড়ি যাস নে, এবং তাদেরকে নিয়ে ঠাকুর জ্যোতি আশ্রম প্রতিষ্ঠা করলেন। সেই জ্যোতিদের অন্যতম একজন ছিলেন স্বর্গীয় শ্রী যতীন দাস। এছাড়াও তো অনেকে ছিলেন, আরো কয়েকজন ছিলেন, কিন্তু আমি তোমার কাছে বহুভাবে শুনেছি যে শ্রী যতীন দাসের প্রভাব তোমার জীবনে অনেকখানি। উনি তোমার যখন অসুস্থ হয়ে গেছিলে, তুমি তোমার টিউবারকুলোসিস হয়ে তুমি ঠাকুরের কাছে এসেছিলে। ঠাকুর তোমার চিকিৎসার বন্দোবস্ত করেছিলেন, থাকার বন্দোবস্ত করেছিলেন, ঠাকুর তোমার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিলেন, ওষুধের বন্দোবস্ত করেছিলেন। কিন্তু ঠাকুরের নির্দেশেই যতীন দাস, তিনি তোমাকে ডাক্তারও দেখিয়েছিলেন, কলকাতার ডাক্তারকে উনি দেখিয়েছিলেন, বিনয় ভট্টাচার্য তার নাম সম্ভবত। তো সেই যতীন দাসের কথা যদি তুমি একটু বলো। তোমার মুখে বহুবার শুনেছি তিনি তেজিয়ান মানুষ ছিলেন, সরল সোজা মানুষ ছিলেন। ঠাকুরের সামনে এসে মনের কথা উনি সহজভাবে বলে ফেলতে পারতেন, এবং সেটা খুব তেজের সাথেই নাকি ঠাকুরের কাছে বলতেন। তোমার মুখে এরকম অনেক শুনেছি। যদিও পরবর্তী সময় মনোমালিন্যের দরুন যতীন দাস হয়তো সৎসঙ্গ আশ্রমের মূল ধারার সাথে যুক্ত নয়, অন্য ধারায় গেছেন, সেটা অন্য প্রসঙ্গ, আমরা সেখানে যাচ্ছি না। কিন্তু যে ধারায় উনি যান না কেন, ঠাকুরের ভক্ত, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই বাবা। তুমি যদি যতীন দাসকে নিয়ে আজকে আমাদের কিছু বলো। আমি তখন কলকাতায় কলেজ স্ট্রিটের কাছে নবীনকুণ্ড লেন ছিল, নবীনকুণ্ড লেনে থাকতাম। আমার আইসি পড়ার পরে আমি দীক্ষা নিয়েছিলাম, এবং আমি 68 মির্জাপুর স্ট্রিটে মাঝে মাঝে যেতাম দীক্ষা নেওয়ার পরেই আমার ভিতরে একটা যেন ঠাকুরের প্রতি অনুরাগ বা ভক্তি এসে গেছিল। নর্মালি আমি যেন ফিল করলাম যেন আমি একটা কিছু পেয়েছি। আমি আবার কলকাতা চলে এসে পড়াশোনা যখন করি, আমি প্রায় 68 মির্জাপুর স্ট্রিটে যেতাম। তখন বাড়িটা এত বড় হয়নি, অনেক ছোট ছিল। মিকাডো লজ ছিল হোটেল, আর তার পাশে সৎসঙ্গের একটা বাড়ি আর কি লাগালাগি। তো যতীনদা দোতলায় থাকতেন ছোট্ট একটা ঘরে। আমি বহু লোকরে যাজন করে নিয়ে যতীনদার কাছে নিয়ে যেতাম। আচ্ছা। এবং যতীনদা দীক্ষাও দিয়েছেন আমার মাধ্যমে। আমার যেন কিরকম মনে হইল, ঠাকুর কথা না বলে পারতাম না। নতুন নতুন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে কথা কইতে কইতে ঠাকুর কথা বলে যতীনের কাছে নিয়ে আসলাম। 68 মির্জাপুর স্ট্রিটে। তো যতীনদা ঠাকুর কাছে বলেছিলেন যে ঠাকুর একটা ছেলে পেয়েছি, এরকম ক্ষণে ক্ষণে যাজন করে আমার কাছে নিয়ে আসে এবং দীক্ষাও দেয়, কথাও বলেছিলেন। ঠাকুর শুনে হাসলেন। আমি খুব অসুস্থ হয়ে পড়ি বিএসসি পরীক্ষার সময়। যতীনদা আমাকে খুবই ভালোবাসতেন। আমি এই যখন ওরা জ্যোতি হলেন, এরপরে যখন মাঝে মাঝে আসতাম 1949-এ, তখন ওই জ্যোতি আসনে বসতাম। শরৎদাও আমাকে ভীষণ ভালোবাসতেন, আর শরৎদা আমাকে নিয়ে মাঝে মাঝে বেড়াতেও যেতেন। আর আমার ঋত্বিক দেবতা ছিলেন ননীগোপাল চক্রবর্তী, পরবর্তী সময় সৎসঙ্গের সেক্রেটারি হয়েছিলেন। তো যতীনদা আমার খুব প্রাণের লোক, আর লোকটা তো সরল, লম্বা চড়া চেহারা। বিলাতের লিডস ইউনিভার্সিটি থেকে তিনি ইঞ্জিনিয়ার পাস করে এসেছেন, খেলা কথা নয়। কিন্তু ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তার সাথে কোনো কথা কোনোদিন হয়নি, আর ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাও আমি দেখিনি উনি কোনোদিন ডিল করেছেন। তিনি ওই জ্যোতি আশ্রমে যেদিন বিজয়া দশমী 1948 সালে ঠাকুর বললেন তোরা আর বাড়ি যাস না, এখানে থাক। আশ্চর্য, যতীনদা রয়ে গেলেন, আর বাড়ি গেলেন না। এরকম নরেন মিত্র, যতীনদা, শরৎদা, কালিদাস, এরা কয়েকজন ওখানে রয়ে গেলেন, এবং ওই থেকে তখন জ্যোতি আশ্রম স্টার্ট করে।
তা আমি একবার কলকাতা খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বিএসসি পড়বার সময়। বিএসসি পরীক্ষা হয়ে গেছে, আমাকে সমস্ত লক্ষ্মীপুরে, আমার বাবা সেখানকার উকিল নোয়াখালীতে, ও পাঠাবে বলে ঠিক করেছিল ফর চেঞ্জে। আমি একটা চিঠি ঠাকুরের কাছে লিখলাম, সেই চিঠির উত্তর দিয়েছেন ননীগোপাল চক্রবর্তী দা। ঠাকুরকে বলে, ঠাকুর বলছেন একটু পথ্য বিশ্রাম, ওষুধ পেলেই ভালো হয়ে যাবে, তুই এখানে চলে আসতে বল। আমি ননীদার চিঠি পেয়ে আমি যেন স্বর্গ পেলাম। এর মাঝে আমার একটু বুকের অসুখ করে গেছিল কলকাতায়, তখন যতীনদা 68 মিনিট একদিন সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসলেন, তোমাকে কালকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। কে ডাক্তার? ডাক্তার বিনয় ভট্টাচার্য, টিবি স্পেশালিস্ট। এবং ঠাকুর 210 টাকা দিয়ে বড়ানন্দের জন্য আমাদের কাছে সংগ্রহ করেছিলেন, ওই 10টি টাকা বিনয়দা একটা হাসপাতাল করবেন, তার জন্য বিনয়দাকে দেওয়ার জন্য ঠাকুর আরো 10 টাকা অ্যাড করে দিয়েছিলেন। আমি 210 টাকা বড়ানন্দের জন্য দিয়েছিলাম, এবং ওই 10 টাকা করে 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 বহু লোকের কাছ থেকে নিয়ে সেটা বিনয়দাকে দেওয়া ছিল। তো বিনয় ভট্টাচার্যের চেম্বার ছিল, যতীনদা আমাকে সন্ধ্যাবেলা একদিন ওই চেম্বারে নিয়ে গেলেন। বিনয়দা আমাকে দেখে পরকে ঢোকে বললো, আমার মনের অবস্থা বুঝে ওকে ইমিডিয়েটলি পাঠিয়ে দেন ফর চেঞ্জ, দেওঘরে পাঠিয়ে দেন। যতীনদা বললেন, তোমাকে দেওঘরে গেলে ভালো হয়, তুমি দেওঘর চলে যাও। আচ্ছা, ওই যতীনদার কথাতেই আমি আরো ইম্পালস পেলাম। আমার বাড়ির লোকেরা চেষ্টা করেছিল আমাকে গিয়ে দেশে পাঠায়, ভালো খাওয়ার দাওয়ার করলে ভালো হয়ে যাবে। দেশে মানে নোয়াখালী পাঠিয়ে দিতে চাইছেন, বাবা দেখে করতেন। আচ্ছা আচ্ছা। তখন আমাদের বাড়িঘর পুড়ে দিয়েছিল 1946-এ মুসলমানরা, আমার বাবা লক্ষ্মীপুরে ওকালতি করতেন। মানে এটা স্বাধীনতার পরেও তোমাদের বাড়িঘর তো ছিল নোয়াখালীতে, তোমার দাদা নোয়াখালীতে পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আচ্ছা তারপরে সে নোয়াখালীতে পাঠানোর চেষ্টা করেছিল। আমি চিঠি যেই দিলাম, যেই চিঠি পেলাম, এখানে চলে আসো, একটু পথ্য বিশ্রাম, ওষুধ পড়লেই ভালো হয়ে যাবি, ঠাকুরের ইচ্ছা তুমি এখানে চলে আসো। এটা কে চিঠির উত্তর দিল? ননীগোপাল চক্রবর্তী তো স্বয়ং উত্তর দিয়েছেন ঠাকুরের কাছে শুনে। আচ্ছা, তুমি ঠাকুরকে চিঠি লিখেছিলে? আমি ঠাকুরকে চিঠি লিখেছিলাম। আচ্ছা, না ননীদাকে লিখেছিলাম, আমার ঠিক খেয়াল নাই। ননীদা তো আমার ঋত্বিক, ননীদাকে লিখতে পারি, ও ঠাকুরকে লিখতে পারি, আমার সেটা ঠিক খেয়াল নাই। তবে ঠাকুরের কাছে বলে ননীদা ওইটা উত্তর দিয়েছিলেন। আচ্ছা, উত্তর দেওয়ার সাথে সাথে আমি জোর পেলাম। একদিন দাদারা অফিসে চলে গেছে, দাদার কাছে চলে গেছে, আমি নিচের ঘরে থাকতাম, নবীন কলোনির একটা আমার ঘর ছিল। আমি আমার বন্ধু নিত্যানন্দ ভাওয়ালকে নিয়ে আমি করলাম কি, সোজা দেওঘর চলে আসলাম আফটার গিভিং বিএসসি এক্সামিনেশন। এবং সেটা সম্ভব হয়েছিল কারণ যতীন দাস, যার কথা আমরা আজকে আলোচনা করছি, যতীন দাস আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তার কথাই বলো। ডাক্তারের কাছে নিয়ে গেল আমাকে ভালো করার জন্য। যতীন দা আমাদের কি ভালোবাসতেন, আর আমার যে কি শ্রদ্ধা ছিল যতীনদার প্রতি, সে আমাকে ভাষায় ব্যক্ত করতে পারি না। যতীনদা খুব ফরওয়ার্ড লোক ছিল, যা বলার সামনে বলে দিতেন, ভিতরে কোনো প্যাচ ছিল না। এই যতীনদাই বালকৃষ্ণ কাপুরদাকে দীক্ষা দেন 1950-তে, এই যতীনদাই দীক্ষা দেন আমাদের জগৎজ্যোতি সেনদাকে। সোনার মানুষ ছিল উনি, দেখতে কালো হইলে কি হবে, কিন্তু মানুষের ভিতরে কোনো প্যাচ ছিল না। আর ননীদার সাথে যতীনদার খুব ভাব ছিল। ননীদা যতীনদা খুব হাসাহাসি কথাবার্তা ইত্যাদি বলতেন। আর যতীনদা খুব তেজি লোক ছিল। আর সত্যিকার যতীনদার সাথে মাঝে মাঝে আমি ওনার বাড়িতে, হয়তো উনি বোরকাশে ওইখানে যেতেন আর কি, দূর থেকে কথা বলতেন, আমাকে সাথে নিয়ে যেতেন। ননীদাও মাঝে মাঝে জ্যোতি হওয়ার পরে ডাক্তার হলো যে ওই তার ওয়াইফের সাথে দূরে দেখেই ওরা চলে আসতো, দুয়ে কথা টথা বলে ওরা চলে আসতো, কিন্তু কখনো টাচ করতো না বা বাড়ির ভিতরে যেত না। তা আমি মাঝে মাঝে ননীদার সাথেও গেছিলাম এবং যতীনদার সাথে গেছিলাম, কিন্তু যতীনদার স্মৃতিটা আমার জীবনে খুব বেশি প্রবল। তার কারণ যতীনদাই আমাকে বিনয় ভট্টাচার্যের কাছে নিয়ে পরীক্ষা টরীক্ষা করায় প্রেসক্রিপশন লেখে বলে, আপনি ইমিডিয়েটলি চেঞ্জে পাঠিয়ে দেন, এটা বলেছিলেন। এবং তারপরেই আমি আসি। ঠাকুরের সাথে যতীনদার কথোপকথন কিছু মনে পড়ে তোমার? যতীনদা যখন আসতেন কলকাতা থেকে, ঠাকুরের কাছে আসতেন, প্রণাম ওরা করতো কি, 68-এ মির্জাপুরে তৈরিতে থাকতেন, রান্না বান্না করে খেতেন, রান্না করে বাসন টাসন করে ওইখানে রেখে উনি লম্বা হয়ে শুয়ে পড়তেন, ছোট্ট চৌকি, ছোট্ট ঘর। আমার মনে আছে ডাল সিদ্ধ টিদ্ধ করতো কুকারে, কি ভালো। একদিন আমিও খেয়েছিলাম জমিদার সাথে 68 মির্জাপুর স্ট্রিটে। আর তার পাশেই ঠাকুরের একটা মন্দির ঘর ছিল আর কি, ওখানে সিটিং বিল্ডিং ছিল, এখন এটা বিশাল হয়ে গেছে। ওইখানে আমি কতদিন ঠাকুরের কাছে নেচে নেচে গান করেছি। ঠাকুরের কাছে প্রার্থনা, দরজা বন্ধ করে, সব বন্ধ তো, ছোট ঘর ছিল, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। আর যতীনদা আমাকে খুব ইম্পালস দিতেন, খুব উৎসাহ দিতেন। আর যতীনদা যাজন করতেন,
যতীনদা এমনকি আমাকে একটা জমিও দিয়েছিলেন কিনে ওই ইয়েতে বর্ধমানের কাছে। পরবর্তী সময় আমি সেই জমিটা আবার অন্যকে দান করে দিয়েছি 5,000 টাকা তখনকার দিনে। সেটা আলাদা প্রসঙ্গ, সেটা আলাদা প্রসঙ্গ। খুব ভালো যাজন যতীনদা যাজন করতেন এবং মানুষকে দিতেন, মানুষের জন্য প্রাণ ছিল তার, মানুষের জন্য করতেন, খুব সেবা প্রাণ। আমি যখন অসুস্থ হয়ে গেছিলাম দুবের বাড়ি থাকতাম, যতীনদা প্রায় সকালবেলা দিতেন, আমার সাথে কথাবার্তা করতেন, আমাকে দেখে আসতেন। ননীগোপাল চক্রবর্তীদেও দিতেন, দ্বিতীয় আশ্রম থেকে আমার ভাতের ব্যবস্থা করে দিয়েছিলেন ওই গোপাল আর পরিতোষ, ওরা আমাকে ভাত দিয়ে আসতো। তখন আমি যে কি উপকৃত যতীনদার কাছে এবং শ্রী শ্রী ঠাকুরের এই অপরিসীম দয়া আমার বর্ষিত হয়েছিল, সে ভাষায় ব্যক্ত নেই। এদের মতো মানুষ, এরা সত্যি দেবতুল্য, সত্যিই দেবতুল্য, এরা দেবতা মতো আমার কাছে মনে হয়। পরবর্তী সময় আমি ঘটনা নিয়ে আলোচনা করতে মানে মানুষ হিসাবে প্রাণ খোলা মানুষ। আর যাজন করতো কিরকম, বক্তৃত্ব কিরকম, আর শরৎদা এও অপূর্ব অপূর্ব, এদের কোনো তুলনা হয় না। এদেরকে নমস্কার করি, এদেরকে নমস্কার। আর যতীনদা সত্যিই আমার বড় প্রাণের মানুষ, হৃদয়ে এখনো যতীনদের মূর্তি যেন আমার চোখের সামনে ভেসে উঠে। পরম পিতার কাছে তার সর্বাঙ্গীন কুশল মঙ্গল আমি প্রার্থনা করি। এই ঘটনাটাই বললাম এই জন্য, যেহেতু যতীনদা আমাকে অনেকখানি আমার জীবনের পথ পরিবর্তন করে দিয়েছেন ঠাকুরের দয়াতে, উনি আমাকে নিয়ে গেছিলেন। জয় গুরু, জয় গুরু বাবা। আমার মনে হয় ঠাকুরের সৎসঙ্গ আন্দোলন এবং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারা প্রচারে পাবনা আমলে যে প্রাথমিকভাবে যে ঝড় উঠেছিল, ঠাকুর যখন দেওঘরে চলে এলেন, এই দু জায়গাতেই যতীনদার অবদান আছে আমার মনে হয়। যতীনদা পাবনার সাথেও যুক্ত ছিলেন, পাবনাতে ওই সময়কার মানুষ, এবং দেওঘরে আসার পরও যতীনদা দেওঘরের সাথে এসছেন, এবং কলকাতায় থেকে ঠাকুরের কাজ করতেন। বহু বিশিষ্ট মানুষকে যতীনদা ঠাকুরের সন্ধান দিয়েছেন। 1968 পর্যন্ত ছিলেন যতীনদা এখানে, 1968 পর্যন্ত ছিলেন। তো এই দীর্ঘ সময়ে যতীনদা ঠাকুরের কাছে থেকে ঠাকুরের প্রচার, ঠাকুরের বাঁচা বাড়ার কথা মানুষকে বলেছেন, বিশিষ্ট মানুষকে ঠাকুরের কাছে নিয়ে এসছেন। এই সমস্ত মানুষরা সৎসঙ্গ আন্দোলনে, এই সমস্ত জ্যোতিষ্কদের বাবা আমরা যেন ভুলে না যাই। তারা কিন্তু ঠাকুরের প্রচারই করার চেষ্টা করেছেন, তারা ঠাকুরকে ভালোবেসেছেন। যাই করুক না কেন, তাদের বোধ বিবেচনায় তাদের যেটা মনে হয়েছে ঠাকুরের প্রচারের জন্য যা যা দরকার, তাদের বোধ বিবেচনায় তারা কিন্তু সেটাই করার চেষ্টা করেছেন। সেই সমস্ত জ্যোতিষ্কদের যতীনদা এবং আরো যারা জ্যোতিষ্ক সৎসঙ্গ আন্দোলনের প্রাণ পুরুষ, হয়তো তাদেরকে নিয়ে কোনো সময় লেখালেখি আরো হবে, হওয়া উচিত। তোমার ভিডিওটা তখন হয়তো মানুষের কাজে লাগবে, যে এই মানুষগুলি কেমন ছিলেন। তাদেরকে ছাড়া ঠাকুর তো বলতেন, আবেগে গার্ডেল নিয়ে হচ্ছে আমি, বেষ্টনী যদি না থাকে, অর্থাৎ ভক্ত পরিবেষ্টিত হয়ে ঠাকুরের প্রচার প্রসার হয়। কারণ ইষ্ট যখন প্রকাশিত হন, ভক্তদের মধ্যে দিয়ে প্রকাশিত হন। আর এই সমস্ত ভক্তদের অন্যতম ছিলেন শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী যতীন দাসদা। তাকে আমরা প্রণাম জানাই বাবা। তুমি আমার বাবা, তোমাকে উনি সাহায্য করেছিলেন, তোমাকে উনি প্রাণে বাঁচিয়েছিলেন, এবং ঠাকুরের অন্যতম জ্যোতিষ্ক ছিলেন যতীন দাসদা। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।